এবার আমার খুব ঘুম পাচ্ছে, তোমার কোলে মাথা দিয়ে একটু শুলুম। কি গো মা, তুমি ঘুমিয়ে পড়লে নাকি? আমার তো তোমার সঙ্গে কথা ছিল, খুব জরুরি কথা। আমি জানতাম নীলু তুই ঠিক আসবি, আচ্ছা আমার কঠিন পরীক্ষা রে। জানি, আচ্ছা তুমি জলের উপর দিয়ে হাঁটবে, পারবে তো? কি জানি, তবে আমি আমার নীলকণ্ঠরে এক মনে ডেকে যাব। এক মনে ডাকবে বুঝি ঠাকুরকে? যদি মন অন্যদিকে টানে? মন টানবে? না না, তা কেন হবে? আবার নীলকণ্ঠের থেকে মন সরবে কেন? কি জানি, ভালো হচ্ছে মন্দর টান তো কম নয় গো মা। তুমি যদি ঠাকুরের থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে তোমার নীলকণ্ঠ লীলা দেখাবে কি করে গো? আমি জানি, খুব খুব জানি, বাবা নীলকণ্ঠের থেকে আমার মন কখনো বিমুখ হবে না। মনে রেখো কিন্তু, লোকে বলে লজ্জা, ঘৃণা, ভয় দিন থাকতে নয়। কোনো কিছুর জন্যে ঠাকুরের থেকে মন সরিও না গো মা, এক মনে ডেকো। কোনো কিছুর জন্যে ঠাকুরের থেকে মন সরিও না গো মা, এক মনে ডেকো। কি হলো? নীলু অমন ভয় দড়িয়ে দিয়ে গেল কেন? স্বপ্নে এসে অমন কথা কেন বলে গেল নীলু? তাহলে কি কাল আমি বাবা নীলকণ্ঠের লীলা করে দেখাতে পারবো না? যদি আমার মূর্তির বিনাশকারীকে তুই শাস্তি দিতে পারিস, তবে আমার বরে তুই অসীম শক্তির অধিকারী হবি। পঞ্চমী শাস্তি পাবে, ওর সাথে আমার অনেক হিসেব বাকি আছে। পঞ্চমীকে ছাড়খাড় করে ওর থেকে সবকিছু কেড়ে নেব আমি। অত সহজ হবে না এ কাজ। পঞ্চমীর গর্ভের শুভ শক্তি বাধা দেবে, তাই আগে সেই শুভ শক্তির জন্মকে আটকাতে হবে। সে জন্মাবে না। পঞ্চমীর সন্তান দুনিয়ার আলো দেখতে না দেখতে মা আর সন্তান দুজনকেই আমি শেষ করে দেব। কিন্তু মা, শুধু তোর করুণা চাই। তুই আমায় যদি শক্তি দিস, তাহলে আমি সব করতে পারবো। দয়া কর মা আমায়, দয়া কর মা আমায় শক্তি দে, দয়া কর। তথাস্তু।
অন্যদিকে টানে। হে কি হচ্ছে? কেন হচ্ছে? বাবা নীলকণ্ঠ, আমি তোমার পুজোয় মন বসাতে পারছি না কেন? না না না, আমায় শান্ত হতে হবে, শান্ত হতে হবে। বাবা নীলকণ্ঠ, তুমি তো আমার সাথেই আছো, আমার শান্ত করে দাও। আমি আমার পথ থেকে সরব না, কিছুতেই সরব না। তুমি আমার শান্ত করে দাও, শান্ত করে দাও, শান্ত করে দাও। মম, তুমি কাল সারা রাত ভাবার সময় পেয়েছো। আশা করি তুমি এবারে বুঝতে পারছো যে তোমরা ঠিক কি ভুলটা করতে চলেছো। আমি রাতে এক আর দিনে আর এক কথা বলি না কিঞ্জল, আর আমি খুব ভালো করেই জানি আমি কি করতে চলেছি। না মম, তুমি জানো না, তুমি জানো না তুমি কি করতে চলেছো। যদি পঞ্চমী জলে ডুবে যান, সেটা মানুষ খুনের সামিল। হ্যাঁ দিদি ভাই, এই ভয়টা কিন্তু আমিও পাচ্ছি। শেষ পর্যন্ত মানুষ খুনের দায় আমাদের ওপর চাপবে, আমাদের ওপর। কেন মানুষ খুনের দায় আমাদের উপর চাপতে যাবে কেন? পঞ্চমী তো নিজেই রাজি হয়েছে ওনাকে জলের ওপর হেঁটে দেখাবে। ভুল কথা, পঞ্চমী নিজে রাজি হননি, তোমরা ওনাকে বাধ্য করেছো রাজি হতে। তোমরা আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছ মম, আর সেটা একটা অপরাধ। এই শোনো, আমি না এত কিছু জানি না, এগুলো তো দরকারই পড়তো না। হ্যাঁ, ও যদি ভালো ভালো বাড়ি থেকে বেরিয়ে যেত, কিন্তু তা না, দরকার পড়ছে কারণ ওই বাড়িতে থাকতে চাইছে। আর ও যদি এই বাড়িতে থাকতে চায়, তাহলে গুরুদেবের কথা মতন ওকে পরীক্ষাগুলো দিতেই হবে। আর তাতে পাশও করতে হবে। না, পারছি না, কিছুতেই নিজেরা শান্ত করতে পারছি না। নীলু, নীলু, অমন বলে গেলি কেন বাবা? অমন কথা বলে গেলি কেন? আমার অশান্ত করে গেলি কেন? হে বাবা নীলকণ্ঠ, তুমি আমার শান্ত করে দাও না গো। আমি জানি তুমি আমার সাথে আছো, আমি কোনো ভুল করব না। তুমি আমার শান্ত করে দাও বাবা, শান্ত করে দাও। লোকে বলে লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। না, লজ্জা, ঘেন্না, ভয় তিনটের একটাও আমার থাকবে না। বাবা নীলকণ্ঠ, আমার সহায় থেকো, সহায় থেকো বাবা নীলকণ্ঠ, তুমি আমার সহায় থেকো। জয় বাবা নীলকণ্ঠ, জয় বাবা নীলকণ্ঠ।